বানরের পাছা লাল না সাদা। জুই নরে নরে, হ্যাঁ নরে। সো নিচে দেখলে আর কি একটু ভয় লাগে। মি এন্ড মাই ফ্রেন্ড রাকিন ইউজ টু গো দেয়ার। ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। Good morning everyone from Penang. So it's our second day in Penang. 10:30 বাজে এখন। পেটের ভিতরে লিটারালি ইঁদুর দৌড়াইতেছে, প্রচন্ড ক্ষুধা লাগছে। সো প্রথমে আমরা এখন নাস্তা করতে যাব, কিন্তু সব দোকানপাট বন্ধ। ফাইনালি আমরা আমাদের হোটেলের পাশে এরকম একটা ছোটখাটো দোকান খুঁজে পাইলাম। আই হোপ এখানে পরোটা পাবো। সো আমাদের হোটেলের পাশেই হচ্ছে আমরা একটা লোকাল রেস্টুরেন্ট পাইছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট মনে হয়। ওখানে নাস্তা করতেছি। এটা হচ্ছে ঝুরা পরোটা এন্ড দেন চিকেন ঝোল, লাল ঝোল সহ এন্ড ডিম অমলেট। আমি মাই ওয়াইফ জুইকে বলতেছিলাম যে আমার পরোটা, ডিম ভাজি আর একটু ডাল ভাজি হলে ভালো হইতো। 70% খাবার পেয়ে গেছি, ডাল ভাজিটা পাইনি। লেটস ট্রাই। ওদের ঝোলের মধ্যে কি ওরা ম্যাগি মশলা দেয়? And finally we got some tea. চাটা ভালো। সো ভরপুর নাস্তা করা শেষে আমরা এখন যাব হচ্ছে স্কুটি রেন্ট করতে সারাদিনের জন্য। এখানে দেখি কোথায় স্কুটি পাওয়া যায়, একটু খুঁজে বের করতে হবে, কজ ঈদের পরের দিন সবগুলো দোকান হয়তো বা খোলা থাকবে না। সারাদিনের জন্য স্কুটি নিয়ে আমাদের ইচ্ছা আছে হচ্ছে পেনাং হিল, দেন দ্য হ্যাবিটেট, বাতু ফিরেঙ্গি, এইসব জায়গায় সবকিছু ঘুরে দেখা। ফার্স্টের কাজ হচ্ছে স্কুটি বুক করা। সো ফাইনালি আমরা হচ্ছে স্কুটার বুক করে ফেলছি। সো দিস ইজ আওয়ার স্কুটার অ্যান্ড there is a bookshop named HS Sam Bookstore. এখানে হচ্ছে স্কুটার ভাড়া দেয়। আমরা 40 রিঙ্গিত পার ডে অনুযায়ী নিচ্ছি আর কি। রাত্র 9টার মধ্যে ব্যাক করতে হবে অ্যান্ড ইটস এ 125cc স্কুটার। লেটস স্টার্ট দ্য জার্নি ইন পেনাং। তো আমরা চলে আসছি হচ্ছে এখন পেনাং হিলে। এই যে আমার পেছনে, দিস ইজ দ্য এন্ট্রেন্স অফ পেনাং হিল। সো এখান থেকে হচ্ছে আমরা ফানিকুলার ট্রেনে করে পেনাং হিলের উপরে উঠবো অ্যান্ড ওইখানে আরেকটা জায়গা আছে দ্য হ্যাবিটেট নাম। সো ওইটা খোলা থাকলে ওইটাও দেখবো। সো আমরা আছি হচ্ছে এখন পেনাং হিলের টিকিট কাউন্টারে। এখানে একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে হচ্ছে পেনাং হিলের টিকিট কাটা যায়। বিশাল বড় লাইন ঈদের পরের দিন। সো তাদের দুই ধরনের টিকিট আছে, একটা হচ্ছে নর্মাল টিকিট, একটা এক্সপ্রেস টিকিট। নর্মাল টিকিটের প্রাইস হচ্ছে 30 রিঙ্গিত, যেটা দিয়ে আপনাকে এখন আমাদের বলছে আরো 2 ঘন্টা ওয়েট করতে হবে, বাট দ্য মনিটর শোজ যে 1 ঘন্টা ওয়েট করলে হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড এক্সপ্রেস টিকিটে হচ্ছে এখনই আপনি ঢুকে যেতে পারবেন, সেটা হচ্ছে 80 রিঙ্গিত। দ্য ডিফারেন্স ইজ 50 রিঙ্গিত। সো দ্যাটস টু মাচ। সো দেখি কতক্ষণ ওয়েট করতে হয়। এখানে ওয়েট করার সময় আপনাদের অনেকগুলো স্টোর দেখতে পাবেন। হিয়ার ইজ NW, হিয়ার ইজ পেনাং হিল মার্চেন্ডাইজ স্টোর। ওখানে কিছু খাবারের দোকান আছে, বেকারি আছে। সো ইউ ক্যান পাস ইউর টাইম ওভার হিয়ার। আমরা NW তে যাই। আই এম হ্যাভিং ফ্রেশ থেকে NW আফটার আ লং টাইম উইথ ফ্লোট। ধানমন্ডিতে যখন দোকানটা ছিল, বা এখন খাওসান যেখানে গুলশান একে, ওই দোকানের এখানে হচ্ছে NW ছিল। মি এন্ড মাই ফ্রেন্ড রাকিন ইউজ টু গো দেয়ার। উই লাভ দিস ব্রেক। কেন যে বন্ধ হয়ে গেল? ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার অ্যান্ড আমরা ফানিকুলার ট্রেনে উঠতে যাচ্ছি। 1923 থেকে 1977 পর্যন্ত গেছে হচ্ছে এই ট্রেন। দেন 1977 থেকে 2010 পর্যন্ত হচ্ছে এই ট্রেন অ্যান্ড 2010-এর পর থেকে এখন পর্যন্ত চলতেছে এই ফ্যান্সি ট্রেন। তো এই লম্বা কিউতে দাঁড়ায় থাকার সময় এখানে এই পেনাং হিলের যে ফানিকুলার ট্রেনটা আছে, সেই ট্রেনের যে লেনটা কিভাবে বানানো হয়েছে এবং এটা এক্সপিরিয়েন্স, এটা কিভাবে আসলে পরিচালনা করা হয়, সবকিছু হচ্ছে পোস্টারিং করে একটা প্রেজেন্টেশন করা আছে। সো ওয়েট করতে করতে আপনি কিন্তু দেখতে পাবেন এগুলো খুবই মানে মজার আর কি। মানে ইট ফিলস লাইক এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিউটি, বিকজ পাহাড় কেটে কেটে মানে এরকম একটা ট্রেন লাইন ক্রিয়েট করা কিন্তু টাফ থিং টু ডু, রাইট? ফাইনালি 1 ঘন্টা লাইনে দাঁড়া থাকার পরে আমরা ফানিকুলার ট্রেনে ঢুকতে পারতেছি। ইটস এ স্মল ট্রেন। এই জার্নিটা হচ্ছে মেইনলি 2 কিলোমিটারের একটা জার্নি, যেটা যেতে অ্যারাউন্ড 4.5 to 5 মিনিটসের মতো লাগে। উই আর এট দ্য টপ অফ পেনাং হিল এবং পেনাং হিল থেকে পুরো পেনাং শহরটা কেমন দেখা যায়। ফানিকুলার ট্রেন জার্নিটা ওয়াজ ফাইন, বাট কানের মধ্যে কেমন জানি কান বন্ধ বন্ধ লাগতেছিল, মেবি বিকজ অফ দ্য এয়ার প্রেশার। অ্যান্ড পেনাং হিলের উপরে যে স্কাইওয়াকটা আছে, স্কাইওয়াক থেকে পুরো পেনাং সিটিটারে দেখতে দারুণ লাগতেছিল। ক্যামেরাতে অত ভালো আসে না, আর যে পরিমাণ রোদ বাইরে, ইন নেকেড আইস ভেরি বিউটিফুল, ভেরি বিউটিফুল। তোমার টাকা নিচ্ছে না কেন? নিচে খুলছে 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 খুলছে। সো পেনাং হিলের উপরে উঠেই স্কাইওয়াকের পাশে এরকম কিছু
বাইনোকুলার লাগানো আছে, যেখানে আপনি হচ্ছে 1 রিঙ্গিত করে দিবেন অ্যান্ড ওই বাইনোকুলারটা হচ্ছে অন হয়ে যাবে। দেন আপনি 2 মিনিট সময় পাবেন এখান থেকে পেনাং সিটির সিনিক ভিউ দেখার জন্য। মাই ওয়াইফ জুই একদম পেনাং সিটি দেখে খবর করে ফেলতেছে, পারলে হোটেল রুমের ভিতরেও দেখে কি হচ্ছে। বেব, কি দেখতেছো? দেখতে পাইছো কিছু? হোটেল রুমের ভিতরে দেখো তো কে আছে। ম্যারিয়ট দেখা যায়? ও মাই গড। সো বেসিক্যালি পেনাং হিল হচ্ছে ট্যুরিস্টদের জন্য এমন একটা জায়গা যেখানে এসে আপনি ওই যে ধরেন কাঁধে সাপ নিয়ে ছবি তুলতে পারবেন, হাতের মধ্যে প্যারেট নিয়ে ছবি তুলতে পারবেন, বা ক্যাফেতে বসে আড্ডা দিতে পারবেন। মেইনলি পুরা পেনাং শহরের বার্ডস আই ভিউ দেখার জন্য হচ্ছে পেনাং হিল জায়গাটা। রোদ একটু কম থাকলে ঘুরতে ভালো লাগতো, সো আমি সাজেস্ট করবো বিকালের দিকে পেনাং হিলে আসার। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পেনাং হিলের মধ্যেই একটা জায়গা আছে, নাম হচ্ছে দ্য হ্যাবিটেট। People suggested this place very much. ওইখানে যাই দেখি ওইখানে কি অবস্থা। 1 hour to finish everything, but it depends on your pace. We don't have limit time. Okay. Okay, then I need 2 tickets. You accept card? Yes, we do. We entered in the habitat, যেটার অ্যাডাল্টদের জন্য পার পার্সন টিকিট হচ্ছে 60 রিঙ্গিত, which is around 1700 টাকা। ভালোই কস্টলি। দেখি এটার ভিতরে আসলে কি এক্সপিরিয়েন্স করা যায় 1700 টাকায়। ওদের এক্সপ্লেনেশন অনুযায়ী আমার কাছে আসলে একটু বেশি কস্টলি মনে হয়েছে। ও আচ্ছা, ফার্স্টেই দেখি এই কালো চোখলা বান্দর। এন্ট্রান্সে ঢুকে আমি দেখতেছি ডিফারেন্ট প্রজাতির বানর। সি ওভার দেয়ার, ওভার হিয়ার। বানরের পাছা লাল না সাদা। আমরা এখন হাঁটছি হচ্ছে ক্যানোপি ওয়াকের মধ্যে দিয়ে। যদিও এই জিনিসটা খুব একটা সুইং করে না, খুব একদমই সুইং করে না, ভেরি স্ট্রং মেড, বাট হয়তো বা এককালে সুইং করতো, এই জন্য এটার নাম ক্যানোপি ওয়াক দিছে। বাট লুক এট দ্য ভিউ ফ্রম দিস প্লেস। ড্যাম। জুই নরে হ্যাঁ নরে না, ইট জাস্টিফাইড ইটস নেম। এটা নরে, একটু মাঝে মাঝের দিকে আসলে নরে হালকা। হিয়ার ইজ দ্য ভিউ ফ্রম দ্য ক্যানোপি ওয়াক। And here we are. So finally I found যে কালাবান্দরগুলোর নাম কি। কালাবান্দরগুলোর নাম হচ্ছে লাঙ্গুর, যে কারণে ওয়েটার নাম হচ্ছে লাঙ্গুর ওয়ে। এই যে এই সারের চোখ দেখছো, এগুলো হচ্ছে লাঙ্গুর। এ হচ্ছে বান্দর, এ লাঙ্গুর। নাম জানি কি, কার্টিস ক্রেস্ট। রাইট নাও উই আর এট ট্রিটপ ওয়াক। পাহাড়ের উপরে একটা ট্রিটপ ওয়াক বানাইছে, যেটা মোটামুটি 5 তলা উপরে। ইটস আ বিট স্কেরি বিকজ পায়ে এরিয়াগুলো হচ্ছে জালির মতো করা, সো নিচে দেখলে আর কি একটু ভয় লাগে। এছাড়া নট এ ব্যাড প্লেস টু ওয়াক, কিন্তু সমস্যা হচ্ছে প্রচন্ড রোদ, বেশি রোদ, দরদর করে ঘামতেছি আমরা। কিন্তু এই অবস্থায় ঘোরা ছাড়ার কোনো অপশনও নাই। ইটস এ নাইস প্লেস। বিকালে আসতে পারলে খুব ভালো হইতো, রোদের প্রেশারটা কম পড়তো। বাই দ্য ওয়ে, আপনি এখান থেকে পুরা পেনাং রিভার, পেনাং ব্রিজ অ্যান্ড দ্য সিটি সব কিছু একবারে দেখতে পারবেন। দ্যাটস দ্য পেনাং ব্রিজ, দিস পেনাং রিভার অ্যান্ড দিস ইজ দ্য পেনাং সিটি। আর আমার মনে হচ্ছে এটা হচ্ছে পেনাংয়ের সবচেয়ে উঁচু জায়গা, কারণ এখান থেকে যাই দেখতেছি সব নিচেই লাগতেছে। আমরা আছি হচ্ছে এখানে। সো কার্টিস ক্রেস্ট থেকে একটা রাস্তা গেছে এই দিকে, যেটা আমরা যাব না। আমরা এখান থেকে ঘুরে আবার এখানে জায়ান্ট সুইং অ্যান্ড বাটারফ্লাই গার্ডেন দেখে দেন বের হয়ে যাব। সো উই চেঞ্জ আওয়ার প্ল্যান। 1700 টাকা যেহেতু দিছি, সো সবগুলো জায়গায় দেখেই যাব। সো উই আর গোয়িং টু দ্য এন্ড ফার্স্ট, দেন ওখান থেকে আমরা আবার যেখান থেকে টিকিট কাটছি ওখানে ব্যাক করব। জায়ান্ট সুইং কোথায়? এখানে। ওকে, দিস ইজ দ্য সুইং, which is actually not that giant, but it's okay. এখান থেকে ভিউ, আমি জানি না ক্যামেরাতে সাউন্ড আসতেছে কিনা, বাট এই রাস্তাটা এত সুন্দর, এত পিসফুল, মানে পুরো মনে হবে যে একদম জঙ্গলের ভিতরে আপনি, which is actually জঙ্গলের ভিতরেই। এরকম ট্রেল ধরে হাঁটার মজাটা ডিফারেন্ট। এটা একটা স্কোয়ারেল সার্কেল, সাউন্ডস অফ নেচার। এই যে ঝিঝি পোকার শব্দটা, সেটার কথাই বলতেছিলাম। ক্রিকেটস অ্যান্ড সিকাদেস, দারুণ শব্দ ঝিঝি পোকার। অনেক বছর পরে আমরা ঝিঝি পোকার শব্দ শুনতেছি। ছোটবেলায় শুনতে পাইতাম ঝিঝি পোকার শব্দ। এখানে ওরা বিভিন্ন রকমের সাপটা রেখে দিচ্ছে। এই পাতার মাথা কোথায়? একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা। কালার দেখছো জাস্ট? আমি আমার বাপের জন্য এরকম বাটারফ্লাই দেখিনি। ইটস বিউটিফুল। না, এটা তো লাঙ্গুর, এটা তো বান্দর না। হ্যালো লাঙ্গুর, সরি ব্রো। এখানে কতগুলো ডাস্কি লাঙ্গুর দেখছো? মোটামুটি পুরা হেবিটেট ঘুরে ফেললাম। অ্যান্ড ইফ ইউ আর আ নেচার লাভার অ্যাজ ওয়েল এস আপনি যদি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হন, দিস প্লেস ইজ হেভেন ফর ইউ। পুরা নিরিবিলির মাঝখানে শুধু হচ্ছে আপনার ঝিঝি পোকার শব্দ অথবা
কোনো ব্যাঙের শব্দ অথবা লাঙ্গুর বা বানর যেটাই বলেন না কেন ওইটার দেখবেন রাস্তাঘাটে। দ্য হ্যাবিটেটের সবচেয়ে ফেমাস বা স্টার বলতে পারেন হচ্ছে ডাস্কি লাঙ্গুর। হি ইজ এভরিওয়্যার অ্যান্ড বিভিন্ন টাইপের গাছ, বিভিন্ন শেডের কালার কি মানে সব কিছু মিলে মানে দ্য হ্যাবিটেট ইজ এ মাস্ট ভিজিট প্লেস। 60 ringgit for one person a bit high, but it's worthy enough আমার কাছে মনে হয় আর কি। এই বাগান গাছটা এত সুন্দর। সো সাইনিং আউট ফ্রম হ্যাবিটেট। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অন্য ডেস্টিনেশনে। পানোরার পাশা লাল না সাদা।